এদিকে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। পিআরআইতে এক বইয়ের মোড়ক উন্মোচনে তিনি বলেন যে চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব একটা বেশি না হলেও দেশের মানুষের খাদ্যের অভাব হবে না। এ সময় আর্থিক খাতের সংস্কারে আরও সময় দরকার বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। সারমর্ম দেওয়া আছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির গতিশীলতা নিয়ে যখন হারহামেশাই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, তখন পিআরআইতে এই বইয়ের মোড়ক উন্মোচনে সেসব চলতি প্রশ্নেরই জবাব দিলেন অর্থ উপদেষ্টা। বলেন, আর্থিক খাতের সংস্কারে আরও সময় প্রয়োজন। আমি বলি গ্রোথ কিন্তু খুব বেশি হবে না এবার, আপনাদের আগে থেকে বলে রাখি। এটাতে ঘাবড়ে যান, ডাল চালের অভাব হবে না, রোজার সময় খেজুরও পাবেন, সবকিছু আপনাদের আনা হচ্ছে। অর্থ উপদেষ্টার মন্তব্য, রাজনৈতিক সরকার ছাড়া ভাঙবে না সিন্ডিকেট। তার দাবি, চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি না বাড়লেও সংকট হবে না খাদ্যের। আমি সবসময় বলি, এখানে যদি রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে, কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না। অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বাড়ানোর সমালোচনা করেন বক্তারা। কেউ কেউ বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণেরও পরামর্শ দেন। সুদের হার দিয়ে আমি মূল্যস্ফীতি করব, শুধুমাত্র এটা দিয়ে আপনি বাড়ান, কিন্তু এটা দিয়েই শুধুমাত্র সফল হয়ে যাব এটা মনে করবো, আর কোনো কারণ নেই। যে পভার্টি লাইনটা করেছেন এবং তার নিচে যতজন আছেন, তার উপরে যারা আছেন তাদের মধ্যে যদি 2 দিন কাজ না করেন তাহলে 2 কোটি মানুষ নিচে পড়ে যান। অর্থনৈতিক সংস্কারের সুফল পেতে অর্থ পাচার, দুর্নীতি দূর করার দাবি জানান ব্যবসায়ীরা। It's not automatic. Once you get into the middle income. রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।